এবার ভারতের কোপে সরাসরি তুরস্ক এবং আজারবাইজান। তুরস্ক এবং আজারবাইজানকে হাতে বাটি ধরাতে চলেছে ভারত। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। যখন ভারত পাকিস্তান যুদ্ধকালীন আবহে যখন পাকিস্তানের প্রতিটি ইটের জবাব ভারত পাকিস্তানকে পাটকেল দিয়ে দিয়েছে, সেই সময় কিন্তু ভারতের পাশে যে সমস্ত দেশ এসে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু ইসরায়েল এবং রাশিয়া। এই সময় কিন্তু একজন বিশ্বাসঘাতককে কেনা গেছে, তিনি আর কেউ নন, তিনি কিন্তু তুরস্ক। কয়েক বছর আগেও যখন তুরস্কে ভয়াবহ ভূমিকম্প দেখা যায়, তখন যে দেশ সবার আগে দৌড়েছিলেন সেটা কিন্তু ভারত। ভারত অপারেশন দোস্তের মাধ্যমে তুরস্কে ব্যাপক উদ্ধার কার্য চালায়, এবং শুধু তাই নয়, ত্রাণবিলি থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যে তুরস্ককে ঘুরে দাঁড়াতে কিন্তু ভারত অভূতপূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তুরস্কের প্রতি। কিন্তু তারপরেও ভারত পাকিস্তানের যখন যুদ্ধকালীন আবহ চলছে, তখন কিন্তু ইনডিরেক্টলি কিন্তু পাকিস্তান এবং চীনকে কিন্তু সাহায্য করতে দেখা যায় তুরস্ককে। কারণ পাকিস্তান যে সমস্ত ড্রোন দিয়ে ভারতকে আক্রমণ হানতে গেছিল, তার মধ্যে অনেক ড্রোন কিন্তু পাওয়া গেছে যেগুলো তুরস্কের তৈরি করে দেওয়া। তো সুতরাং তুরস্ককে কিন্তু এখন এর জবাব দিতে হবে। তাই এর জবাব বাবদ কিন্তু ভারতে এখন একের পর এক যারা ট্রাভেলের বুকিং করেছিল তুরস্ক এবং আজারবাইজানে, তারা কিন্তু একে একে ক্যান্সেল করতে শুরু করে দিয়েছে। গত বছরের ডেটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে গত এক বছরে মাত্র প্রত্যেকে, যদি আমি অ্যাভারেজ ধরি যে প্রত্যেকে 70 থেকে 80 হাজার টাকা করে তুরস্ক এবং আজারবাইজানে গিয়ে খরচা করেছে, তাতেও কিন্তু দেখা যাচ্ছে 3,80,000 গত এক বছরে লোকেরা ট্রাভেলাররা কিন্তু ট্রাভেল করেছে তুরস্ক এবং আজারবাইজানে। তারা গিয়ে যদি ওই পরিমাণ টাকা খরচা করে, তাহলে হিসেব করলে দেখা যাবে প্রায় 2600 থেকে 3,100 3,200 কোটি টাকা তারা কিন্তু খরচা করেছে তুরস্ক এবং আজারবাইজানে। এখন সেই টাকার কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়লো কিন্তু তুরস্ক এবং আজারবাইজান। তারা যদিও বিভিন্ন রকম প্রেস নোট দিয়ে বলার চেষ্টা করছেন যে ভারতে আপনারা, ভারতের লোকেরা আপনারা আসুন, আপনাদের সেফটি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের দায়িত্ব, আপনারা আসুন। কিন্তু তা বললে কি আর হয়? ভারতবর্ষের ট্রাভেল এজেন্টরা একে একে কিন্তু তারাও কিন্তু বোল্ড স্টেপ নিতে শুরু করেছে। ইজমাই ট্রিপ থেকে শুরু করে যত বড় বড় ট্রাভেল এজেন্সি, তারা কিন্তু প্রত্যেকে তুরস্ক এবং আজারবাইজানে বুকিং কিন্তু ক্যান্সেল করতে শুরু করেছে। এবং ইক্সিগো সংস্থার কর্ণধার অলোক বাজপাই সরাসরি এক ধাপ এগিয়ে গিয়ে লিখেছে, বুকিং ও রক্ত একসঙ্গে বইতে পারে না। তিনি কি লিখেছেন সেটা বলছি। এনাফ ইজ এনাফ, ব্লাড অ্যান্ড বুকিং উড নট ফ্লো টুগেদার। উই আর সাসপেন্ডিং অল ফ্লাইটস অ্যান্ড হোটেল বুকিংস ফর তুর্কি, চায়না অ্যান্ড আজারবাইজান অন ইক্সিগো। শুধু তাই নয়, ইক্সিগো তরফ থেকেও একটি অফিসিয়াল প্রেস নোট দেওয়া হয়েছে, যেখানে লেখা হচ্ছে, ইন সলিডারিটি উইথ আওয়ার নেশন, ইক্সিগো is suspending flight and hotel bookings for Turkey, Azerbaijan and China. Because when it comes to Bharat, we don't think twice. জয় হিন্দ। তো সুতরাং এটাই কিন্তু ভারতের বাহিনীরা যে শুধুমাত্র সীমান্তে লড়ছে তা নয়, প্রতিটি ভারতীয় কিন্তু তারা তাদের মতন করে লড়ছে। তার প্রমাণ কিন্তু আবারও একবার দিচ্ছে প্রতিটা ভারতীয়, যারা বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সি ধরে ইক্সিগো থেকে শুরু করে ইজমাই ট্রিপকে ধরে তারা যে বুকিংগুলো করেছিল তুরস্ক এবং আজারবাইজানে ঘুরতে হবে বলে, তারা প্রত্যেকে কিন্তু ক্যান্সেল করতে শুরু করেছে। এটার ফলে যে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে আজারবাইজান এবং তুরস্ক, সেটা তারা খুব শীঘ্রই টের পাবে, যা টের পেয়েছিল মালদ্বীপে প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলাতে তারা কি ক্ষতির সম্মুখীন হয়েছিল তা আপনারা সবাই জানেন। প্রত্যেকে মালদ্বীপ ক্যান্সেল করে কিন্তু লক্ষদ্বীপের দিকে বেরিয়ে গেছিল প্রতিটি ট্রাভেলাররা। এবারও কিন্তু তার ঘাটতি ঘটতে চলেছে, তার কারণ এবারও কিন্তু সেটা অন্যথা হবে না। প্রত্যেকে আজারবাইজান এবং তুরস্ক বয়কটের ডাক দিন। আমরা ভারতীয়রা প্রত্যেকে, যারা ভারতকে বিরোধী হিসেবে দেখবে, প্রত্যেকে আমরা ভারতীয়রা তাদেরকে বিরোধী হিসেবে দেখব।